পরবর্তী প্রশ্ন, শেখুল আলবানী হুকমু তারিকিস সালাহ বই দিয়ে অনেকে বলতে চায় বেনামাজি কাফের না। দলিল ভিত্তিতে কোন মতটি বেশি শক্তিশালী? আর বেনামাজি বলতে কেমন বেনামাজি? বেনামাজি রক্ত সম্পর্কের হলে তার সাথে সম্পর্ক কেমন হবে? বিশাল প্রশ্ন, বিশাল প্রশ্ন। উত্তরটা শুনে, বেনামাজি কাফের হওয়া না হওয়া নিয়ে আনন্দের মধ্যে আগে মত হইতে শুনে। বেনামাজি যদি কোনো নামাজ অস্বীকার করে সেটা কাফের, আর বেনামাজি যদি কোনো নামাজ সবসময় তেরো থেকে সে কাফের। এইভাবে কোনো মতভেদ নেই, সবসময় তাই করে সে কাফের। অর্থাৎ যে ব্যক্তি বছরে একবার মসজিদে নামাজে আসে অথবা কোনোদিন জীবন নামাজে মনে চাইলে আসে, সে ব্যক্তি কাফের, ইমানদার না। এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়ে এবং মাঝে মধ্যে ছাড়ে, তার মধ্যে অপরাধ বোধ আছে, সে ব্যক্তি কাফের কিনা? প্রশ্ন হচ্ছে এখানে ইমাম আবু হানিফা বলে তাকে বেঁধে রাখতে হবে যাতে তো নামাজ পড়ার জন্য। কাফের বলে না, ফাঁসি করছে, তাকে জেলে করে দিও, নামাজ পড়তে বাধ্য করতে হবে। ইমাম মালিক এবং শাফিঈ বলেন, ইমাম মালিক এবং শাফিঈ বলেন তাকে হত্যা করতে হবে। কারণ সে হত্যা করতে হবে কি কারণে? কারণ সে তার ব্যাপারে শরীয়ত বলে দিয়েছে। কি বলছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বাইনা বাইনা সালাত ওয়া মান তারাকা কাফার। আমাদের মধ্যে কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, যে ব্যক্তি ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। সুতরাং কাফের হয়ে গেছে, জন্য আমরা তাকে এটা জন্য হত্যা করতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হচ্ছে তাকে হত্যা, ওরা হচ্ছে হত্যা না, হচ্ছে কুফর। যে শাস্তি হিসাবে মালিক এবং শাফিঈ হচ্ছে শাস্তি হিসাবে তাকে মেরে ফেলতে হবে, শাস্তি সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড দিতে পারবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে তার কাফের হওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, মোরতাদ হয়ে গেছে। এখন প্রশ্নটা বলতে পারেন যে ইমাম বলতে পারেন যে আসলে কি তিনি কাফের হয়ে গেছেন কিনা? এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি নামাজ পড়ার ব্যাপারে তার চেষ্টা আছে, প্রশ্ন চালাচ্ছে, ছুটে যাচ্ছে, আবার পড়তেছে, তবে তাকে কাফের বলতে কেউ বলেনি। এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের ব্যাপারে অনীহা, আগ্রহ নাই, এবং সে নামাজের ব্যাপারে বিভিন্ন অজুহাত দিয়ে ফিরে যায়। একবার কেউ লুঙ্গি খারাপ, একবার কেউ কাপড় নষ্ট, তার নায়ের মতো অবস্থা, এরকম লোকগুলি আসলে নামাজের প্রতি তার কোনো কি নেই, আগ্রহ নাই। এই লোকগুলি কাফের মনটাই আমাদের বেশ শক্তিশালী মনে হয়। শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি যে মতটি এখতিয়ার করেছেন, এই মতটি আসলে সঠিক মত নয়। এখানে শুদ্ধ মত হচ্ছে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের একটা বই আছে, হুকমু তারিকিস সালাত, তালাক সালাত পরিত্যাগকারী। এটা আবুল ইসলাম হযরত আগে ছিল এবং এটা অনুবাদ হয়েছে, আপনাদের কাছে অনেক কাছে আছে। এটা বেশি শক্তিশালী। শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি যেটা গ্রহণ করেছেন, তিনি বলতেছেন যে যুগ যুগ ধরে মানুষ সালাত যারা আদায় করেন তাদেরকে হত্যা করতে শুনিনি, এটা বলতেছেন। কিন্তু আসলে যুগ যুগের মানুষ অন্য কিছু করলে সালাত ত্যাগ করতো না, গুনাহ করতো, কিন্তু সালাত ত্যাগ করতো না। এটা ছিল নিয়ম ছিল। কিন্তু এমন একটা যুগে আমরা উপস্থিত হয়েছি যেখানে সালাত ত্যাগ স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। এই জন্য সালাত ত্যাগকারী কাফের ঠিক। কারণ শাকিব আব্দুল্লাহ বলতেছেন, আমি 30 জন সাহাবী পেয়েছি, 30 জন, তারা প্রত্যেকেই সালাত ত্যাগকারীকে কাফের বলতেন। ইমাম আউজাঈ এটা বলছেন, ইমামরা সুবিধা বলেছেন যে সুফিয়ান ইবনে উয়াইনা তারা এটা বলছেন সালাত ত্যাগকারী কাফের। তো বোঝা গেল যে উনি না দেখলে কি সিরিয়ার আগে ইমামরা কিন্তু কাফের বলছেন। তো ইমামরা কাফের বলছে, আমরা সেটা কাফের বলতে অসুবিধা নাই। এখন কাউকে নির্ধারণ করে বলবেন কিনা প্রশ্ন হচ্ছে, ওই ব্যাপারটা থেকে কাফেরটা করবেন কিনা, এইটা হলে নিষেধ। কারণ তাকে কাফের বলার আগে তার কি করতে হবে? হুকুম জানাতে হবে, সন্দেহ দূর করতে হবে, এবং তার কি সমস্যা আছে জানতে হবে। 5টা সমস্যা দিতে পারে। একটা হচ্ছে জানে না, একটা কি জানে না, একটা হচ্ছে ভুল ক্রমে পড়ায় নাই, ভুল করছে, একটা হচ্ছে তাকে জোর করা হয়েছে, একটা হচ্ছে যে অপব্যাখ্যার মধ্যে লিপ্ত আছে, মনে করছে নামাজ একবার পড়তে রাতের বেলা, অথবা মনে করছে যে আমি দেখছি আমার বাপদাদা পড়ে নাই, এরকম। তাকে অবশ্যই জানাতে হবে, সন্দেহ দূর করতে হবে, দুটা যদি মানুষ মনে রাখতে হবে, কাউকে নির্দিষ্ট করে কাফের বলার ক্ষেত্রে। কথা বুঝে আসছে? শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে। এটা না হলে কোনদিন কেউ তাকে কাফের বলবেন না। কথা বুঝছেন কিনা? তো আসলে আমভাবে যে ব্যক্তি পরিত্যাগ করে, সাধারণত বলবেন যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে ব্যক্তি কি কাফের, সালাত পরিত্যাগকারী কাফের। এখন একটা সালাত ত্যাগ করলে কাফের হয়ে যাবে না, এভাবে বলবেন না। আর আমরা কেউ এটা বলে নাই যে এক সালাত ত্যাগ করলে কাফের হয়ে যাবে। কেউ কেউ বলেছে আমাদের পরবর্তীদের মধ্যে, কিন্তু এটা বিশুদ্ধ না। বিশুদ্ধ মত হচ্ছে সালাত ত্যাগকারী ওকে বলা হবে যে ব্যক্তি মানুষ মনে করে সালাত ত্যাগকারী। আর যে ব্যক্তি তার ধরে মনে করে যে মানুষ মসজিদে আসে নাই,
সেই ব্যক্তি সম্পর্কে মানুষ সন্দেহ করতে পারে, কিন্তু সালাত ত্যাগকারী বলা যাচ্ছে না। তত হয়তো ঘরে পড়ে, অত অন্য জায়গায় পড়ে, মসজিদে পড়ে, কিন্তু যে ব্যক্তি সম্পর্কে মানুষ জেনে গেছে সালাত পড়ে না, সেই ব্যক্তি সালাত ত্যাগকারী। যার উপরে গুরুত্ব নাই, বোঝা গেছে আমাদের উপরে, সেই ব্যক্তি সালাত পরিত্যাগকারী হিসেবে ধরা হবে। বুঝে আসছে কথা? ঠিক। রক্ত সম্পর্ক হলেও যদি আপনি বেনামাজি হয়ে যায়, আমরা বলছি যে একটা নীতি বললাম, যদি বেনামাজি হয়ে যায় তাহলে তার সাথে আপনার সম্পর্ক ওই মোরতাদের সম্পর্ক হবে, অর্থাৎ তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে পারবে না। পিতা মাতা হলে দুনিয়ার বুকে ভালো ব্যবহার করে যাবেন, অন্য কেউ হলে তার সাথে আপনার উঠা বসা চলাফেরা চলবে না। কথা বুঝতে পারছি?